হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ইনশাআল্লাহ অনেক ভালো আছেন গাইস। আজকে আবারও চলে আসলাম নতুন একটা ইনভেস্টমেন্ট সাইট নিয়ে। প্রথমে আপনাদের ইনভেস্টমেন্ট সাইটের ডিজাইনটা দেখাচ্ছি। যারা মূলত চাচ্ছেন সম্পূর্ণ বাংলা সিস্টেমে ইনভেস্টমেন্ট সাইট তৈরি করতে, তারা কিন্তু আজকে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আমরা আপনাকে কীভাবে এরকম একটা সম্পূর্ণ বাংলা সিস্টেম ইনভেস্টমেন্ট সাইট বানাবেন সেটাই দেখাবো এই ভিডিওতে। আপনারা যারা এই ডিজাইনের ইনভেস্টমেন্ট সাইট বানাবেন, আমাদের কাছ থেকে কিন্তু এরকম ডিজাইনের ইনভেস্টমেন্ট সাইট তৈরি করে নিতে পারবেন। এটা কিন্তু সম্পূর্ণ নতুন ডিজাইন, মার্কেটে নতুন। তো আপনারা চাইলে কিন্তু এই ডিজাইন দিয়ে ইনভেস্টমেন্ট সাইট তৈরি করে কিন্তু ব্যবসা করতে পারেন। আর এটা কিন্তু সবচেয়ে ভালো দিক হচ্ছে এখানে কিন্তু স্ক্রিন সিস্টেম রয়েছে। চাইলে কাস্টমার কিন্তু এক্সট্রা একটা ইনকামের সুযোগ পাবে, আপনি কিন্তু এক্সট্রা একটা ইনকামের সুযোগ পাবেন। যারা মূলত এরকম ইনভেস্টমেন্ট সাইট তৈরি করে নিজেরা এই সাইটের মালিক হয়ে প্রচুর টাকা ইনকাম করতে চান, তারা কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আমাদের কাছে কিন্তু এরকম ইনভেস্টমেন্ট সাইট তৈরি করে নিতে পারেন। তো কীভাবে এই ডিজাইনের ইনভেস্টমেন্ট সাইট তৈরি করবেন সেটাই দেখাবো এই ভিডিওতে। গাইস, দেখতে পাচ্ছেন আমার একটা সাবডোমেন রয়েছে এবং একটা দুইটা সাবডোমেন, একটা মেন ডোমেন রয়েছে। এই যে মেন ডোমেন যেটা আছে niravod.com, এর ভিতরে কিন্তু আমি আপনাদের সাইটটা তৈরি করে দেখাবো আজকে। ঠিক আছে, দেখেন এই সাইটে কিন্তু কিচ্ছুই নাই। সাইটটা যদি আমি রিলোড দিই তাহলে দেখেন কিচ্ছুই আসছে না। ঠিক আছে, তো এখন আমি এই সাইটটাতে ওয়েবসাইট বানাবো। এই জন্য বানানোর জন্য সিম্পলি আমি চলে আসতো আমার ডোমেন হোস্টিং সি প্যানেলে। আমি যেখান থেকে হোস্টিং কিনছিলাম সেই হোস্টিং সি প্যানেলে আসলাম। আসার পর এখান থেকে সিম্পলি ফাইল ম্যানেজারে ক্লিক করতে হবে। দেন ফাইল ম্যানেজার থেকে আপনি যদি সাবডোমেনে বানান সেক্ষেত্রে সাবডোমেনে যাবেন, আর যদি মেন ডোমেনে বানান সেক্ষেত্রে পাবলিক এস্টিমেলে যাবেন। সো গাইস, আমি কিন্তু অলরেডি পাবলিক এস্টিমেলে চলে আসছি। তারপর এই যে দেখেন একটা জিপ ফাইল রয়েছে। আমি কিন্তু অলরেডি আমাদের পিএইচপি স্ক্রিপ্টটা আপলোড করে দিয়েছি, জিপ ফাইলটা আপলোড করে দিয়েছি। আপনারা প্রথমে কী করবেন, আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করে পিএইচপি জিপ ফাইল যেটা আছে, আপনারা এই জিপ ফাইলটা কোথায় পাবেন? জিপ ফাইলটা আমাদের কাছে পাবেন একদম কম টাকায়। আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছে কিন্তু এই জিপ ফাইলটা নিতে পারেন। নিয়ে কিন্তু এরকম সাইট আপনি তৈরি করতে পারেন আনলিমিটেড। ঠিক আছে, আপনারা যারা ডেভেলপার আছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এরকম জিপ ফাইল নিয়ে কিন্তু ওয়েবসাইট বানাতে পারেন। ঠিক আছে, তো এই স্ক্রিপ্ট যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন। আমি কিন্তু অলরেডি আমার জিপ ফাইলটা আপলোড করে দিয়েছি। তো এখন এটা কিন্তু জিপ ফাইল হয়ে আছে। আনজিপ করার জন্য সিম্পলি এক্সট্রাক্ট করতে হবে। এই জন্য সিম্পলি এক্সট্রাক্টে ক্লিক করবো। এক্সট্রাক্টে ক্লিক করার পর এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করে কিন্তু এটা এক্সট্রাক্ট হয়ে যাবে। সো গাইস, আমার কিন্তু অলরেডি আমার জিপ ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গেছে। আমার মেন ফাইল যেটা আছে সেটা ডিলিট করে দেবো, এটা আমার আর দরকার নাই। তারপর এখন আমাকে কী করতে হবে, আমাকে সি প্যানেলের হোম পেজে আসতে হবে। আসার পর ডাটাবেস উইজেটে ক্লিক করতে হবে। আমাকে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তো ডাটাবেসের আমি একটা নাম দিলাম INV দিয়ে নেক্সট ট্যাবে ক্লিক করলাম। আপনারা আপনাদের মনের মতো যে কোনো ডাটাবেসের নাম দিতে পারেন। তারপর ডাটাবেসের নেম যেটা দিবেন সেটা কপি করে নোট করে রাখবেন, সেভ করে রাখবেন, এটা আপনার পরবর্তীতে দরকার পড়বে। তো তারপর একটা ইউজার নেম ক্রিয়েট করবেন। তারপর আমি ইউজার নেম সেম দিচ্ছি INV, অ্যান্ড পাসওয়ার্ডটাও সেম দিলাম। আবার পাসওয়ার্ডটা এগিয়ে দিতে বলতেছে, দিলাম। দিয়ে ক্রিয়েট ইউজারে ক্লিক করে অল প্রিভিয়াস দিয়ে সিম্পলি নেক্সট ট্যাবে ক্লিক করলে আমার ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল। তো এখন আবার সি প্যানেলের হোম পেজ থেকে আমাকে চলে আসতে হবে ফাইল ম্যানেজারে। আসার পর আমি যে এইমাত্র ডাটাবেস ক্রিয়েট করলাম এটা আপনার ওয়েবসাইটের সাথে কালেকশন করতে হবে। এই জন্য সিম্পলি পাবলিক এস্টিমেলে চলে আসবেন। তারপর .env ফাইলে আসবেন। আসার পর এডিট অপশনে ক্লিক করে এডিট করবেন। এই দেখেন এখানে কিন্তু একটা আপনার ডাটাবেস নেম রয়েছে। এই ডাটাবেস নেমটা কেটে দিবেন। কেটে দিয়ে আপনি যে ডাটাবেস নেম ক্রিয়েট করছেন সেটা এখানে বসিয়ে দেবেন। আমি আমার এইমাত্র ডাটাবেস তৈরি করা যে ডাটাবেসটা তৈরি করলাম সেটা এখানে বসিয়ে দিলাম। তারপর ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস নেম সব যেহেতু আমি একই দিয়েছিলাম তাই সব একই দিয়ে সেভ করলাম। করার পরে এখন আমাকে কি করতে হবে, আমার যে সাইটটা আছে আমি সাইটটার লিঙ্ক কপি করব। সাইটটার লিঙ্ক কপি করছি। কপি করার পর এই যেখানে দেখেন লেখা আছে এই লিঙ্কটাকে কেটে দিতে হবে। কেটে দিয়ে API URL লিঙ্কের জায়গায় আপনার সাইটের লিঙ্কটা বসাবেন। তো আমি এখান থেকে এগুলা কেটে দিচ্ছি, এগুলো আমার দরকার নাই। তারপর সেভ লিঙ্কে ক্লিক করে দিলাম। তো আমরা কিন্তু অলরেডি এটা ক্রিয়েট করা কমপ্লিট। তারপর একটা SQL ফাইল আপনারা পাবেন, সেই SQL ফাইলটা ডাউনলোড করে রাখবেন। আমি SQL ফাইলটা ডাউনলোড করে রাখছি। তো SQL ফাইলটা পাওয়ার পরে সি প্যানেলে চলে আসবেন। আসার পর এখান থেকে পাবলিক এস্টিমেলে PHP মাইডমেনে ক্লিক করবেন। করার পর ডেস্কটপ সেট করবেন। দেন এখানে আপনাকে কী করতে হবে, SQL ফাইলটা আপলোড করতে হবে। এই যে আমি এখানে ক্লিক করতেছি এই যে আমার যে ডাটাবেসটা আছে এইমাত্র যেটা আমি ক্রিয়েট করলাম
INV এটার উপর ক্লিক করব, তারপর থ্রি ডটে ক্লিক করব, তারপর ইনপুটে ক্লিক করে আমার যে এসকিউএল ফাইলটা আছে সেটা ইনপুট করতে হবে। এখান থেকে আমি চুজ ফাইলে ক্লিক করলাম, ক্লিক করার পরে এসকিউএল ফাইলটা আপলোড করে দিব। সো গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি আমার এসকিউএল ফাইলটা আপলোড করে দিয়েছি। দেন এটা আপলোড করার পর নিচে দেখেন ইনপুট লেখা আছে, সিম্পলি ইনপুটে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার এসকিউএল ফাইলটা সাকসেসফুলি ইনপুট হয়ে যাবে, আপনার সাইট কিন্তু লাইভ তৈরি হয়ে যাবে। এই যে দেখেন আমার কিন্তু সাকসেসফুলি এসকিউএল ফাইলটা ইনপুট হয়েছে, আমার ওয়েবসাইটে কিন্তু তৈরি হয়ে যাওয়ার কথা। আমি যদি এখন আপনাদের সাইটটা দেখাই লাইভে, এই দেখেন ডোমেনে ক্লিক করতেছি, ক্লিক করার পরে এই যে আমার যে ডোমেনটা দেখেছিলাম আপনাদের, এই যে niরাপদpay.com মেন ডোমেন, এই ডোমেনে আমি যেহেতু সাইট বানাইছি এই ডোমেনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতেছেন আমার কিন্তু সাইট তৈরি হয়ে গেছে। ঠিক আছে, দেখেন আমার কিন্তু ওয়েবসাইট লাইভ হয়ে গেছে। তো এখন ওয়েবসাইট যেহেতু আমার কোনো অ্যাকাউন্ট নাই, এই জন্য সাইন আপে ক্লিক করতে হবে। একটা অ্যাকাউন্ট তৈরি করে আপনাদের দেখাচ্ছি। সাইন আপে ক্লিক করার পর আমাকে আমার ফোন নাম্বার দিতে বলবে, তো আমি আমার ফোন নাম্বার দিচ্ছি। দেখেন একটা ফোন নাম্বার দিলাম। ফোন নাম্বার দেওয়ার পর পাসওয়ার্ড দিতে বলবে, এখান থেকে আমরা একটা 6 সংখ্যার বা 8 সংখ্যার একটা পাসওয়ার্ড দিতে পারি। তো আমি একটা 8 সংখ্যার পাসওয়ার্ড দিলাম। তারপর আবার পুনরায় পাসওয়ার্ড দিতেছি। দেওয়ার পর আমন্ত্রণ কোড, যেহেতু এটা আমার নাই সেটা আমি দিচ্ছি না। তারপর কোড পাঠান। তারপর এখান থেকে সাইন আপে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। সো গাইস অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্ট সাকসেসফুলি কমপ্লিট তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে ওয়েবসাইটের ড্যাশবোর্ড, দেখতে পাচ্ছেন আপনারা আশা করি। এটা কিন্তু সম্পূর্ণ বাংলা ডিজাইন। আপনারা যারা এই ডিজাইন দিয়ে ইনভেস্টমেন্ট সাইট তৈরি করবেন তারা কিন্তু অনেক কিন্তু ফেসিলিটি পাবেন। আপনাদের ডিজাইনটাও দেখতেও সুন্দর লাগতেছে, তারপর নতুন ডিজাইন, কাস্টমার কিন্তু দেখে কিন্তু আকর্ষণীয় হয়ে কিন্তু আপনাদের ওয়েবসাইটে কিন্তু অনেক পরিমাণ ইনভেস্ট করবে। ঠিক আছে, এই দেখেন এগুলা যে প্ল্যানগুলো সাজানো আছে, এগুলো ডেমো প্ল্যান, এগুলো আপনি অ্যাডমিন প্যানেল থেকে চেঞ্জ করতে পারবেন। আপনি যখন ওয়েবসাইট বানাবেন আমাদের কাছ থেকে আমরা আপনাকে একটা অ্যাডমিন প্যানেল দিব। অ্যাডমিন প্যানেল থেকে এগুলা আপনাদের মনের মতো করে ছবি, তারপরে প্লেনের প্রাইস, এগুলা সব কিছু কিন্তু এভরিথিং চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, কীভাবে অ্যাডমিন প্যানেল কন্ট্রোল করবেন সেটার ভিডিও আপনাকে দেওয়া হবে অবশ্যই। তো গাইস এখানে যদি আমি নিউজে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু এই কোম্পানির বিস্তারিত নিউজ চলে আসবে। তারপর এখান থেকে জমা মানে ডিপোজিট, আপনার কাস্টমার যখন ডিপোজিট করবে তখন কিন্তু এরকম সিস্টেম চলে আসবে। এখানে কিন্তু অনেক সিস্টেম রয়েছে। আমি দেখেন বিকাশের মাধ্যমে 500 টাকা ডিপোজিট করি যদি, সেক্ষেত্রে দেখেন আমাকে পেমেন্ট রিডাইরেক্ট করতেছে, আমাকে কিন্তু এই যে পেমেন্ট পেজে চলে আসছে। এখানে এই পেজে কিন্তু নিয়ে আসছে রিচার্জ কনফিগারেশন, এখানে কিন্তু নিয়ে আসছে। এখান থেকে রিচার্জ, তারপরে আছে এখান থেকে কিন্তু আমি রিচার্জ করতে পারবো এরকমভাবে, কাস্টমার কিন্তু এরকমভাবে রিচার্জ করতে পারবে। তারপর আমি এখান থেকে ফিরে যাচ্ছি। তারপর এখান থেকে বোনাস রয়েছে, যদি কাস্টমারকে কোনো বোনাস দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন। তারপর ভাউচার রয়েছে, ভাউচারে আপনার যদি কাস্টমারের কোনো ভাউচার কোড দেন সেক্ষেত্রে কিন্তু সেই ভাউচার কোড দিয়ে কিন্তু ব্যালেন্স পেতে পারে। তারপর অ্যাপস রয়েছে, অ্যাপসে যখন ক্লিক করবে সেক্ষেত্রে কিন্তু মোবাইল অ্যাপস ডাউনলোড করতে পারবে। তারপর আপনার কাস্টমার যে প্ল্যানটা কিনবে সেই প্ল্যানটা এখানে শো করবে। দেন এখানে খেলা একটা অপশন রয়েছে, এটা কিন্তু আরও সুন্দর এবং ভালো লাগার মতো জিনিস, যেটা কিনা কাস্টমার কিন্তু চাইলে এগুলা প্ল্যান ঘোরাতে পারবে। ঠিক আছে, এগুলা প্ল্যান আপনি অ্যাডমিন প্যানেল থেকে যখন দিবেন তখন কিন্তু এগুলা প্ল্যান কাস্টমার ঘুরিয়ে কিন্তু ইনকাম করতে পারবে, আপনারও কিন্তু ইনকাম হবে। ঠিক আছে, তারপর শেয়ারে কিন্তু কাস্টমার চাইলে রেফার করে ইনকাম করতে পারবে। তারপর আমার রয়েছে, এখান থেকে আপনার যে ইনকামটা, আপনার ইনকাম কত হয়েছে, আয় কত হয়েছে, তারপর ব্যালেন্স কত রয়েছে, কীভাবে কাজ করবেন, টাকা তুলবেন, টাকা জমাবেন মানে ডিপোজিট করবেন, উইথড্র করবেন, এভরিথিং সব কিছু কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, এই হলো মূলত ডিজাইন। আপনারা যারা এরকম ইনভেস্টমেন্ট সাইট বানাবেন, নতুন ডিজাইনের ইনভেস্টমেন্ট সাইট যারা এটা বানায় নেবেন আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের ভিডিও স্ক্রিনে, অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কিন্তু এরকম সাইট তৈরি করে নিতে পারেন। তো এখন যদি আমরা আপনাকে এই সাইটের অ্যাডমিন প্যানেলটা একটু দেখাই তাহলে আপনারা একটু বুঝতে পারবেন। সো গাইস, অ্যাডমিন প্যানেল লগ ইন করার জন্য সিম্পলি আমাকে প্রথমে একটা ইমেল দিতে হবে। আমি ইমেলটা দিচ্ছি। দেন ইমেলটা দেওয়ার পরে আমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে, আমি পাসওয়ার্ডও দিচ্ছি।
দেন পাসওয়ার্ড দেওয়ার পর সিম্পলি লগ ইনে ক্লিক করবো বা কন্টিনিউতে ক্লিক করবো, তাহলে কিন্তু আমার অ্যাডমিন প্যানেল লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট একটু ওয়েট করি, আমার নেটওয়ার্কটা একটু স্লো, এই জন্য একটু লেট হচ্ছে। এই যে গাইস দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাডমিন প্যানেল লগ ইন হয়ে গেছে। ঠিক আছে, আমার এখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের টোটাল পারচেস কত প্লেন হয়েছে, টোটাল কাস্টমার কত রয়েছে, তারপরে অ্যাক্টিভ বোনাস কী কী রয়েছে, এভরিথিং এখানে সব কিছু কিন্তু শো করবে। আপনারা কিন্তু এরকমভাবে মনের মতো করে সাজাতে পারেন। ওকে, তারপর এখান থেকে স্যালারি রয়েছে, চাইলে আপনি কাস্টমারকে কোনো এরকম সিস্টেম স্যালারি দিতে পারবেন। তারপর ভিআইপি, এখান থেকে আপনি আপনার যে টাস্কগুলো আছে এগুলো শো করবে, এখান থেকে এগুলো দিতে পারেন। তারপর ভিআইপি স্লাইডার, আপনার যে প্লেনগুলো আছে এগুলো প্লেন কিন্তু এখান থেকে এডিট করতে পারেন অথবা ডিলিট করে দিতে পারেন, দিয়ে আপনার মনের মতো প্লেন এড করতে পারবেন। ঠিক আছে, ডেমো প্ল্যান যেগুলো রয়েছে এখানে শুরু করবে এগুলো। তারপরে আপনার বোনাস সেকশন রয়েছে এখান থেকে, তারপর ডিপোজিট ম্যানেজমেন্ট সব কিছু, ডিপোজিট সেকশন রয়েছে, তারপর কাস্টমার ম্যানেজমেন্ট রয়েছে, তারপর কাস্টমার পেমেন্ট করবে, উইথড্র পেমেন্ট, পেন্ডিং পেমেন্ট, অ্যাপ্রুভ পেমেন্ট, রিজেক্ট পেমেন্ট সবগুলো দেখতে পারবেন। তারপর উইথড্র করবে, এগুলো সব দেখতে পারবেন, দেন উইথড্র করে দিতে পারবেন। তারপর এখান থেকে সেটিং রয়েছে, সেটিং থেকে হচ্ছে ম্যানেজ সেটিং, এখান থেকে বিকাশ রয়েছে পেমেন্ট গেটওয়ে হিসেবে, এখান থেকে আমি নগদটাও অ্যাড করতে পারি। এই জন্য সিম্পলি নগদের একটা ছবি আমাকে আপলোড করতে হবে প্রথমে। তো নগদের একটা ছবি আপলোড করলাম, তারপর এখান থেকে নগদ লিখে দিলাম, দেন এখান থেকে অ্যাড্রেসের জায়গায় আপনার নগদ নাম্বারটা দিয়ে সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার নগদ পেমেন্ট মেথড ডাইরেক্ট হয়ে যাবে আপনার ওয়েবসাইটে। ঠিক আছে, এই যে দেখেন নগদ পেমেন্ট মেথড ডাইরেক্ট হয়ে গেল। তারপর এখান থেকে রয়েছে সেটিং, নিচে সেটিং বাটন রয়েছে, সেটিংয়ে ক্লিক করলে কিন্তু এখান থেকে এগুলা লগো ঠগো, তারপর উইথড্র মেথড, এগুলো এভরিথিং এগুলো চেঞ্জ করতে পারেন, টেলিগ্রাম লিঙ্কিং সব কিছু কিন্তু চেঞ্জ করতে পারবেন। ওকে, তো এই আর কি মূলত ভিডিও। তো যারা মূলত এই ডিজাইনের ইনভেস্টমেন্ট সাইট তৈরি করবেন আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন একদম কম টাকায়, কিন্তু আমরা আপনাকে এরকম ইনভেস্টমেন্ট সাইট বানিয়ে দিব একদম পানির দামে। ঠিক আছে, এখান থেকে আপনাদের দেখাই যে নগদটা যে আমি অ্যাড করলাম, নগদে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু দেখেন এই যে নগদের কিন্তু পেমেন্ট সেকশনে নিয়ে চলে আসছে। তো এই আর কি, আপনারা কিন্তু এরকমভাবে ইনভেস্টমেন্ট সাইট বানিয়ে আমাদের কাছ থেকে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, খুদা হাফেজ, আজকে এই পর্যন্তই।